ত্রিপুরাতেও কার্যকর হয়েছে নতুন আয়কর অধিনিয়ম ২০২৫, যার নাম দেওয়া হয়েছে প্রারম্ভ ২০২৬। এই নতুন আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আজ আগরতলার আয়কর ভবনে আয়োজিত হয় এক সচেতনতামূলক আলোচনা চক্র। উদ্বোধন করেন অতিরিক্ত আয়কর কমিশনার অমিত কুমার পাণ্ডে। উপস্থিত ছিলেন অতিরিক্ত আয়কর কমিশনার সঞ্জয় ঝা, কেন্দ্রীয় জিএসটি বিভাগের অতিরিক্ত কমিশনার স্যামুয়েল ভাইপেই, আয়কর আধিকারিক এস নন্দী সহ অন্যান্য আধিকারিকরা। আয়কর আইন ২০২৫ মূলত ১৯৬১ সালের আয়কর আইনের সরলীকৃত রূপ বলে উল্লেখ করেন বক্তারা। যুগ্ম আয়কর কমিশনার রূপক কান্তি ভট্টাচার্য বলেন, ১৯৬১ সালের আয়কর আইনে যেখানে ৪৭টি অধ্যায় ছিল, নতুন আইনে তা কমিয়ে ২৩টি করা হয়েছে। নতুন আইনে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হয় না বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে নতুন আয়কর আইন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দেবেন, সে আপনার মতো করে উত্তর দেবেন। মনে করুন যে আমি যে স্যালারি ড্র করি, এটার জন্য আমাকে কি ফর্ম ভরতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্ন কোন ফর্মটা ভরতে হবে, ওখানে আপনি দেবেন, কর সাথী আপনাকে বলে দেবে যে আপনাকে এই ফর্মটা ভরতে হবে। মূল উদ্দেশ্যটা হচ্ছে সরলীকরণ, এছাড়া হচ্ছে আরও বেশি মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া। তাহলে ১২ লাখ টাকা পর্যন্ত যদি কারো ইনকাম থাকে, তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এছাড়া হচ্ছে কি, যখন আপনি স্যালারিড পার্সন হন, তাহলে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন অফ 75,000 আপনি আরও পাবেন, মানে ১২ লাখ, তার সঙ্গে আরও ৭৫,০০০। আমাদের যে এগুলো এখন কম্পিউটারাইজ সিস্টেমে হচ্ছে, সেই কাজটা আগে অনেক বেশি সময় লাগতো। এখন রিটার্নটা বলতে গেলে রিয়েল টাইমে প্রসেসিং হচ্ছে। অর্থাৎ আজকে ধরুন, আজকে মে ১৫ তারিখ, আমি রিটার্নটা আজকে দিলাম, কালকে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনার মোবাইলে দেখবেন মেসেজ এসে গেছে, ITR 2627 হ্যাজ বিন প্রসেসড।